আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো বাজেট পরবর্তী পুঁজিবাজার কেমন হবে। তো এই বিষয়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। যেহেতু শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বাই সেল করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। আমরা জানি 2রা জুন সোমবার 2025-26 অর্থবছরের বাজেট পেশ করবেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। 7,90,000 কোটি টাকার বাজেটে শেয়ার বাজারের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। জানা গেছে বাজেটে কিছু ইনসেন্টিভ রাখার জন্য বাজার সংশ্লিষ্টরা রিকমেন্ড করেছেন। আর এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এনআরবিকে শেয়ার বাজার বান্ধব বাজেট প্রণয়ন করতে বলেছেন বলে শোনা যাচ্ছে। তার মানে এটা হলো যে বাজেটে হয়তো শেয়ার বাজারের জন্য ভালো কিছু আসতে পারে। তার মধ্যে আরও কিছু সিমটম আছে। মনে করেন যে আইসিবির 10,000 কোটি টাকার যে একটা ফান্ডের কথা আছে, যে আইসিবি সূত্রে জানা গেছে 10,000 কোটি টাকার ফান্ডের ব্যবস্থার কাজ চলতেছে। আর প্রধান উপদেষ্টার 5টি নির্দেশনা আমাদের ছিল। সেই নির্দেশনাগুলির মধ্যে হচ্ছে বিদেশি এক্সপার্ট নিয়োগ, বিদেশি এবং রাষ্ট্রায়ত্ত বড় বড় প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনা সহ আরও কিছু, যে দুর্নীতি যারা করতেছে তাদের মানে আগামী 5 মাসের মধ্যে তাদেরকে একটা ব্যবস্থা, তারপরে কিছু বিও অ্যাকাউন্ট বন্ধ করছে, এই সমস্ত ব্যাপার সব মিলিয়ে দেখা গেল যে একটা ভালো একটা অবস্থানে যেতে পারে শেয়ার বাজার। এবং গতদিন বৃহস্পতিবার যে ইন্ডেক্স একটা পজিটিভ ক্যান্ডেল, সেই পজিটিভ ক্যান্ডেলটা নিয়ে আমি একটা ভিডিওতে বলছিলাম যে কতটুকু উঠতে পারে কতটুকু নামতে পারে। হয়তো আমরা দেখব আজকেও ওই ব্যাপারটা। ইন্ডেক্সটা আসলে যে বাজার একবার পজিটিভ দ্বারা এখান থেকে ফিরে আসবে এরকমটা নয়, তার পিছনে আরও কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতার মধ্যে কি আছে? আমাদের ইলেকশন, যে ডিসেম্বর ইলেকশন হবে নাকি জুনে হবে, এই ব্যাপারগুলি আছে। তার মানে একটা নির্বাচিত সরকার অবশ্যই একটা পুঁজিবাজারের জন্য আমাদের নির্বাচিত সরকার আমাদের অবশ্যই দরকার। তো নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত পুঁজিবাজার টালমাটাল থাকবে, এইটা মোটামুটি ধরা যায়। তবে আমাদের কমিশন এবং সরকার মিলে যে পদক্ষেপগুলি নিচ্ছে, সেই পদক্ষেপগুলির উপর যদি আমাদের বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি এই পুঁজিবাজার মানে এই বাজেটের পরেই আস্তে আস্তে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। এর পিছনে আরও কিছু রিজন থাকে, যেমন আমাদের অর্থনীতি থাকে, অর্থনীতির রিজার্ভ যেগুলি ব্যাপারগুলি, ডলারের দাম, আবার বন্ড টন্ড যে ব্যাপারগুলি, সব কিছু মিলিয়ে একটা পজিটিভ ধারায় আমাদের পুঁজিবাজার ফিরতে যাচ্ছে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে দেওয়া আছে। যেমন আবু আহমেদ একটা টকশোতে বলছে যে পুঁজিবাজারের জন্য কিছু একটা থাকবে। ঠিক আছে, তো এই সমস্ত পুঁজিবাজারের জন্য যে বাজেটে কিছু একটা থাকবে। আবার যে কথাটা বলতে চাইলাম, যে ইলেকশন নির্বাচিত গভর্নমেন্ট আসলে এই পুঁজিবাজারে নতুন নতুন ফান্ড আসবে। আবার দেখেন একটা সিসির 25% জমা পড়বে ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডে। তার মানে এই যে 25% টাকা, আগে যে টাকাগুলি পুরো আর প্রফিটটাই নিত বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলি নিত, সেই তার মানে ওইখান থেকে প্রোটেকশন ফান্ডে, ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডে 25% টাকা জমা হবে, যেটা দিয়ে দেখা গেল যে আমাদেরকে একটা শেল্টার দেওয়ার জন্য এই ফান্ডটা তৈরি হবে, মানে এই ফান্ডটা জমা পড়বে এই ফান্ডে। আর বিও অ্যাকাউন্টে হিসাব রক্ষণ 150 টাকা, আমরা এতদিন 450 টাকা দিয়ে আসছি। সেই বিও অ্যাকাউন্ট হিসাব রক্ষণাবেক্ষণের ফিস এখন থেকে 150 টাকা হবে। এটাও একটা আমাদের জন্য ইতিবাচক দিক। তো সর্বসাকুল্যে দেখা গেল আমাদের বাজারের জন্য একটা ইতিবাচক দিক বয়ে আনবে এই বাজেট। আর আমাদের প্রধান উপদেষ্টা যে 5টা নির্দেশনা, সেই 5টা নির্দেশনা যদি পালন করা হয় তাহলে বাজার আমাদের ঘুরে দাঁড়াতে বাধ্য।
পাশাপাশি আমাদের যে ব্যাপারগুলি আছে, আমাদের ব্যাংকের যে বিষয়গুলি, আচ্ছা এই স্লাইডটা হলো যে আসলে ওই আমাদের রাজস্ব বাড়ানোর জন্য কি করবে এই বাজেট। বিভিন্ন বিভিন্ন পণ্যের উপরে কর আরোপ করবে বেশি বেশি করে, যেটা হলো যে এখানে আছে এলইডি লাইট, তামাক পণ্য যেমন সিগারেট, তার মানে আমাদের ব্যাড বিসির উপরে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো এইগুলির দিকে খেয়াল রাখতে হবে আমাদের বাজেটে, যে আসলে কোন কোন পণ্যের উপরে হয়, কর আরোপ বৃদ্ধি পায়, এবং ওই ওই পণ্যগুলি আমাদের শেয়ার বাজারে কোনগুলি আছে। আর ব্যাংকের ব্যাপারে যে ব্যাপারটা, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহমেদ এইস মনসুর বলেছেন, শরিয়া ভিত্তিক দুর্বল 6টি ইসলামী ব্যাংক একীভূতকরণ হবে। এই একীভূতকরণের ব্যাপারটা নিয়ে মত দ্বিমত অনেক কিছুই আছে। ভালো ভালো যে ব্যাংকগুলি তারা মার্জার করতে রাজি না, আর সরকার মার্জার করতে রাজি। আবার সরকার এই যে একীভূতকরণ এগুলি যদি গভর্নমেন্টে নিয়ে যায় তাহলে কি হবে, এইগুলি নিয়ে একটা দোয়াশা মধ্যে আমরা আছি। তবে দোয়াশার মধ্যে যাই থাকি, বাজার এখন যে অবস্থানে আছে একবার তলানিতে আছে, এই বাজার এখান থেকে আরও একটু নিচে আসতে পারে, কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল স্টক বলেন যেগুলি একবার অনেক লো হয়ে গেছে, সেই শেয়ারগুলি খুব একটা বেশি পড়বে না। যেই শেয়ারগুলি অনেক বেড়ে গেছে, মাঝে মাঝেই দেখা যায় অনেক হাইপ দিয়ে বেড়ে যায়, সেই শেয়ারগুলি নিয়ে ভয় থাকে। বাট যেগুলি অলরেডি আমাদের তলানিতে আছে, আমাদের পুঁজির 50%, 60%, 70% নাই, এই শেয়ারগুলি নিয়ে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই। বাজার আরও একটু নিচে নামলেও অসুবিধা নেই। চলুন আমরা একটু চার্টে যাই, চার্ট আমাদের কি বলে একটু দেখি। গতকাল বা গত পরশু মেবি বৃহস্পতিবারই আপনাদের এই চার্টটা আমরা ড্র করে দিয়েছিলাম, যে বাজার এখান থেকে যে একবারে সরাসরি উঠে যাবে এরকম না। যদি এরকম হয় যে বাজার এখান থেকে প্রতিদিন গ্রিন ক্যান্ডেল দিয়ে বাজার উঠে গেল, তাহলে এটা কিন্তু বাজারের জন্য পজিটিভ দিক না। এখন আজকে একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে, আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল দিবে, পরের দিন একটা লাল ক্যান্ডেল দিবে, বা আরও একটা পজিটিভ ক্যান্ডেল দিবে। বাজার যদি জিগজ্যাগ করে বাজার উঠে তাহলে সেই বাজারটা সাস্টেন করে। এরকমভাবে যদি বাজার উঠে তাহলে সেই বাজার আমাদের সাস্টেন করবে। তাহলে কি বোঝা গেল, যে বাজার একভাবে খাড়া উপরে উঠবে না। বাজার যেহেতু লং টার্মের জন্য বাজার শক্ত অবস্থানে যাচ্ছে, তাহলে বাজার কখনোই এইভাবে খারাপভাবে উঠবে না। উঠতে হলে আমাদের একটা সাপোর্ট এই রেজিস্ট্যান্সটা ধরতে পারেন 4760। এই 4760 থেকে আমাদের এইটুক 4830, এই জোনের ভিতর থেকে বাজার যদি যায়, এই জোনে ঢুকে কিন্তু বাজারকে আবার নিচে আসতে হবে বাজার উপরের দিকে যাওয়ার জন্য। তাহলে এইটুকুই আমরা ধরতে পারি। এখানে একটা আমরা যে অনেক দিন ধরে আরএসআই ডাইভারজেন্স ধরে রাখছি, তো এই আরএসআই ডাইভারজেন্স অনুযায়ী বাজার একটা ইউটার্ন নেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে, এবং সেই তৈরি করে রাখছে, এবং সেই তৈরি করার ফলশ্রুতিতে একটা গ্রিন ক্যান্ডেল পাইলাম। এই গ্রিন ক্যান্ডেলটা আমাদেরকে আশার আলো দেখায়। এখন পরশুদিন আমাদের বাজেট পেশ, আগামীকালকে আমাদের একটা কার্যদিবস পাবো, তাহলে আগামীকালকে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল এখানে আমরা আশা করতেই পারি। সো আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল, সোমবারে যদি একটা পজিটিভ ক্যান্ডেল পাই, তাহলে রবি, সোম, বৃহস্পতি 3টা পজিটিভ ক্যান্ডেল পাবো। এবং আগামী সপ্তাহটা হবে আমাদের জন্য খুবই একটা ক্রুশিয়াল টাইম, যে টাইমটাই আমাদেরকে নির্ধারণ করে দিবে আমাদের বাজার কোন দিকে যাচ্ছে। এই জন্য আমার পরামর্শ থাকবে আগামী সপ্তাহটা, মানে কালকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টা বাজারটা একবার ডিপলি একটু বোঝার চেষ্টা করবেন। বাজেটে আমরা কি পাইলাম না, বাজারের সেন্টিমেন্ট কি, আসলে কি বাজার উপরের দিকে যাবে না কমে যাবে, এইগুলি সব মেরিট বিচার করে আপনারা নতুনভাবে ইনভেস্ট করবেন এবং পর্যবেক্ষণে রাখবেন। এবং আমার যে পরামর্শটা থাকবে, এখন বাজার এইরকম শক্তিশালী হওয়ার সুযোগ কম, কিন্তু নতুন করে ইনভেস্ট করার মতো পরিবেশ আসে নাই। এখন আমাদের হোল্ডিংয়ে যে শেয়ারগুলি আছে, এই শেয়ারগুলি যেগুলি তলানিতে আছে, আমাদের ফান্ড ফ্রি থাকলে শুধুমাত্র ওই শেয়ারগুলিতে আমরা অ্যাভারেজ করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আর
যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক করলে কি হয়, লাইক করে রাখলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা আমার এখনও ইউটিউব সাবস্ক্রাইব যারা আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করেন নাই, মানে ফলো করেন না, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।